হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো দিনটা ছিল জন্মাষ্টমী। জন্মাষ্টমীর দিন তোমরা সবাই জানো কি বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর জল দেখো কেমন, এই দেখো দেখেছো জলগুলো কেমন যাচ্ছে। আর আমাদের এখানটা তো একটু খাদ টাইপের, তো এখানে দেখবে কিছুক্ষণ পর মাটি পড়ে গেছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে দেখবে রাস্তাটার মধ্যে মাটি পড়ে আছে, ওটাও দেখাবো কিছুক্ষণ পর। আর এই বৃষ্টির মধ্যেই মা জন্মাষ্টমীর জন্য তালের বড়া আরও অনেক কিছুই করেছিল। আর ঠাকুরকেও দেখো সাজিয়েছিল, ওপরে মা পুজো দিচ্ছিল। আর তখন কি আমি বললাম দাঁড়া দাঁড়া আমি একটু তোমার ভিডিও নিয়ে নিই। তারপরে দেখো বৃষ্টি পড়ছিল বলে এরাও আমাদের ঘরে ঢুকে এসেছে। বলো কী করবো, সারাদিন তো বৃষ্টি হচ্ছে, ওদের তো আর তাড়িয়ে দেওয়া যায় না। ওর জন্য ওদেরও বসতে দিয়েছি। টমিও খাটের তলায় আছে আর ও সামনে বসে আছে বলে আমি গেটটা খুলে রেখেছি। তারপরে দেখলাম রান্নাঘরে গিয়ে যেহেতু নিরামিষ ছিল, ওর জন্য কী কী করেছে তাই দিলাম, পাঁপড় ভাজা করেছে। আর এইদিকে গরম গরম খিচুড়ি ছিল, বৃষ্টি পড়ছিল বলে খিচুড়ি করেছিল, যেহেতু সব নিরামিষ আজকে। আর হচ্ছে বাঁধাকপি কিনে এনেছিল বাবা, সকাল সকাল গিয়ে বাঁধাকপির তরকারি এনেছিল। এবার দাঁড়াও দেখাই তোমাদের যে ধস পড়ে গেছে। এই দেখো দেখেছো কতটা ধস পড়ে গেছে। তখন রাস্তাটা ছিল পুরো পরিষ্কার, পুরো পুরো ঝকঝক করছিল রাস্তাটা। আর দেখো দেখেছো মানুষের কত দুর্গতি। এই কিছুদিন আগেই বৃষ্টিতে ধস পড়ে গেছিলো, ওগুলো তুললো আবার যাকে তাই। তারপরে ওগুলো দেখার পর আমি একটু খেতে বসে পড়লাম, কেন অনেকটাই বেলা হয়ে গেছিলো ওইগুলো দেখাতে দেখতে দেখতে বেলা হয়ে গেছিলো। তারপরে দেখো খেয়ে দিয়ে উঠে দেখছি, দেখেছো মানুষের বললাম না দুর্গতি, উনি আবার এসেছে সব কিছু তুলে তুলে রাখতে, না হলে তো এই রাস্তাটায় লোকজন যেতে আসতে প্রবলেম হবে। তারপরে আবার দেখো বিকেলবেলা কী হয়েছে, বিকেলবেলা ঢুকে গেছে বৃষ্টির মধ্যে একটা সাপ। বাবা ওর জন্য ওখানে খুঁচিয়ে খুঁচিয়ে বের করছে সাপটাকে। আমার তো প্রচণ্ড ভয় করছিল, আমি দূর থেকেই ভিডিও করছিলাম। এই দেখো সাপটা দেখেছো, এই দেখো। তারপরে বাবা মারে ঠারে নিয়ে বললো সামনের দিকে এগিয়ে ধরো, জল ধরা সাপ তো ও চলে যাবে। টাটা।